নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি লিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, পাউরুটি মশলা পাউরুটি বানাবো। এই মশলা পাউরুটি বানাতে কি কি লাগবে আমি সব কিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে দেখুন, দেখলে বুঝতে পারবেন, টানবেন না। আর সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই মশলা পাউরুটি বানাতে গেলে কি কি লাগবে আমি সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি দুখানা পেঁয়াজ নিয়েছি, এইভাবে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, ছোট ছোট সাইজ করে কুচিয়ে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, ছোট সাইজ করে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, একটা লেবু 4 খাদি করেছিলাম, তার থেকে 2 খাদি নিয়েছি, লেবুটা লাগবে। রসুন কুচি নিয়েছি অল্প, লঙ্কা কুচি নিয়েছি দুটো, আদা নিয়েছি, আদাও কুচিয়ে নিয়েছি। এই দেখুন, টক দই নিয়েছি 100 গ্রাম, ফাটিয়ে রেডি করে রেখেছি। কাশ্মীরি লঙ্কা, সাদা তেল নিয়েছি, সাদা তেল দেব। স্বাদের জিনিস লবণ আর হলুদটাও দেব, তার জন্য স্বাদের জিনিস লবণও নিয়ে নিয়েছি, হলুদও নিয়ে নিয়েছি। তাহলে চলুন, তাহলে আমি গ্যাসটা জেলে দেখিয়ে দিই কিভাবে করতে হবে মশলা পাউরুটি। গ্যাসটা জেলে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে পাউরুটিটা ভাজার জন্যে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানাবেন। তেলটা গরম হয়ে গেছে, পাউরুটিগুলো দিয়ে দেবো, কেটে রাখা সব কটাই দিয়ে দেবো। একটু এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব লাল করবো না, কিন্তু একটু শক্ত হবে সেরকম ভাজতে হবে, টোস্টের মতো। এই দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। এবার আমি ঢেলে নেব থালাতে। ভাজবে যখন পাউরুটিটা ভাজা হবে একটু যেন শক্ত শক্ত হয়, নাহলে পাউরুটি যখন দেওয়া হবে মশলার মধ্যে তখন পাউরুটিটা গলে যাবে। গলে গেলে তাহলে ওর সাথে মেখে যাবে, তার জন্য একটু শক্ত করে ভাজতে হবে। এই দেখুন, এইভাবে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। পাউরুটিটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখুন, পাউরুটিগুলো শক্ত শক্ত হয়ে গেছে। এই দেখুন, টোস্টের মতো। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে হবে না। দিয়ে দিচ্ছি আদা কুচি। প্রথম আদা কুচি দিতে হবে, তাই আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভালো করে ভাজা হবে, তারপর আমি পেঁয়াজ রসুন দেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুন কুচি দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। এরকম পেঁয়াজগুলো অল্প ভাজা হচ্ছে। এই দেখুন, পোড়া পোড়া করে লাল লাল করে ভাজবো না। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। নেড়ে চেড়ে নেবো ভালো করে, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন ভাজা কত সুন্দর ভাজাটা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার কেটে রাখা 2 খানা টমেটো দিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও ভালো করে ভেজে কষানো হয়ে গেছে। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দেবো 1 চামচ, আর একটু দেবো কাঁচা লঙ্কা, 2টো কোচানো ছিল, সে 2টো দিয়ে দেবো। নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষানো হয়ে গেছে। গ্যাসটা একটু আস্তে দিয়ে রেখেছিলাম, আমি আবার একটু জোরে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি টক দই, ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেবো।
একটু আমি ভালো করে কষিয়ে নেব। অল্প মিষ্টি দেব। এই দেখুন, খুব অল্প পরিমাণে মিষ্টি দিতে হবে। মিষ্টিটা দিলে স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। দেখুন কত সুন্দর কষানো, কালারটা দেখছেন কত সুন্দর হচ্ছে। বাটিটা আর একটুখানি জল দেব। এই দেখুন ফুটছে। এবার ভেজে রাখা পাউরুটিগুলো আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলা পাউরুটিটা রেডি করবো এবার। এই দেখুন আপনার একটু জল কম হচ্ছে, আমি একটু অল্প করে জল দিয়ে দেব। দেখবেন নাড়তে চাড়তে এরকম জল কম মনে হলে অল্প করে জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই জল দিলে। এবার গ্যাসটা আমি পুরো কমিয়ে দেব। এই দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব, গ্যাসটা অফ করে দেব। মশলা পাউরুটি আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখেছেন? আর পাউরুটিগুলো দেখেছেন গোটা গোটা আছে। আমি এখন এর মধ্যে মশলা পাউরুটির মধ্যে হাফ চামচ চাট মশলা ছড়িয়ে দেব, স্বাদটা আরো ভালো হবে। আর লেবুটা দিয়ে দেবো আমি উপর দিয়ে। দুটো লেবুই দিতে হবে, দু টুকরো লেবু। রেডি। তাহলে আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর খুব অল্প সময়ে হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনারা মনে করলেই করতে পারেন, হাতে সময়ও লাগে না, চট করে টিফিনটা হয়ে যায়। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আমি আবার নতুন কিছু নিয়ে এসে আমার রান্নাঘরে দেখাবো। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে আর সবাই দেখে বানিয়ে খেতে পারে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও আমি আসছি।